সকল প্রিয় ছাত্রছাত্রী, এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। চলো আমরা আজকে যে টপিকটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে প্রাণী হরমোন। আগের দিন আমরা উদ্ভিদ হরমোন সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা যে বিষয়ে পড়াবো সেটার নাম হচ্ছে প্রাণী হরমোন। তো আগের দিন আমি যখন উদ্ভিদ হরমোন পড়াচ্ছিলাম তখন হরমোন সম্পর্কে তোমাদের একটা সংক্ষিপ্ত ধারণা দিয়েছিলাম যে হরমোন হলো এমন একটি জৈব রাসায়নিক পদার্থ যেটা কিনা আমাদের শরীরের এবং উদ্ভিদের শরীরের যে সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থিগুলো রয়েছে সেখান থেকে নিঃসৃত হয় এবং ট্রান্সলোকেশন পদ্ধতিতে যেখানে উৎপন্ন হচ্ছে সেখানে ক্রিয়া না করে সেখান থেকে দূরবর্তী স্থানে গিয়ে ক্রিয়া করছে এবং বিক্রিয়ার পরে কিন্তু ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এটা আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম। তো দেখো, উদ্ভিদের ক্ষেত্রে এই যে হরমোনগুলো রয়েছে এই হরমোনগুলো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে যে সমস্ত দেহ তরল রয়েছে, জাইলেম এবং ফ্লোয়েম কলা দ্বারা বাহিত হয়ে যে সমস্ত দেহ তরল রয়েছে সেগুলি দিয়ে বাহিত হয়ে উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থানে গিয়ে ক্রিয়া করছে। কিন্তু আমাদের শরীরে কি হচ্ছে, দেহ তরল বলতে আমরা ব্লাডকে বুঝি, লিপিডকে বুঝি। তো ব্লাড এবং লিপিডের দ্বারা কিন্তু ওরা যে স্থানে উৎপন্ন হচ্ছে সেখান থেকে দূরবর্তী স্থানে গিয়ে ক্রিয়া করছে। তো এই প্রাণী হরমোন কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। প্রাণী হরমোন কি কি ধরনের হয়? প্রোটিন ধর্মী হয়ে থাকে, প্রোটিন ধর্মী হয়, অ্যামাইনো ধর্মী হয়, স্টেরয়েড ধর্মী হয়, আর হচ্ছে লিপিড ধর্মী হয়। লিপিড ধর্মী হয়। দেখো, প্রোটিন ধর্মী যে হরমোন দেখতে পাওয়া যায় সেটার নাম হচ্ছে এসটিএইচ বা সোমাটোট্রপিক হরমোন। সোমাটোট্রপিক হরমোন আমরা কাদের বলি? গ্রোথ হরমোনকে সোমাটোট্রপিক হরমোন বলে থাকি। মানে যারা আমাদের শরীরে গ্রোথ প্রমোট করে থাকে বা আমাদের শরীরকে বাড়তে সহায়তা করে সেই সমস্ত হরমোনগুলো কিন্তু প্রোটিন ধর্মী হয়ে থাকে বা প্রোটিনেশিয়াস ইন নেচার, মানে প্রোটিন থাকে এগুলোতে। অ্যামাইনো ধর্মী কোন কোনগুলো হয়ে থাকে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ, আর কি অ্যাড্রিনালিন হরমোন। অ্যাড্রিনালিন হরমোন আর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অ্যামাইনো ধর্মী হয়। স্টেরয়েড ধর্মী কোন কোনগুলো হয়ে থাকে? যেগুলো আমাদের শরীরে যৌন হরমোন রয়েছে, যেরকম হচ্ছে পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন, আর প্রাণীদের ক্ষেত্রে কি হয়, প্রাণীদের যে সমস্ত মহিলারা রয়েছে স্ত্রীদের ক্ষেত্রে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এই তিন ধরনের হরমোন কিন্তু স্টেরয়েড ধর্মী হয়ে থাকে। আর লাস্টে হচ্ছে লিপিড ধর্মী। লিপিড ধর্মী হরমোন কোনটা? প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে লিপিড ধর্মী হরমোন। প্রোস্টাগ্ল্যান্ডিন আর এ হচ্ছে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। আচ্ছা, এবার আমরা পড়বো প্রাণী হরমোনের সবথেকে অন্যতম উল্লেখযোগ্য বিষয়। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ফিডব্যাক কন্ট্রোল। ফিডব্যাক কন্ট্রোল কাকে বলছি আমরা? ফিডব্যাক কন্ট্রোল কাকে বলে? প্রাণী দেহের ফিডব্যাক কন্ট্রোল। ফিডব্যাক কন্ট্রোল হচ্ছে আমাদের প্রাণী দেহে যে সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থিগুলো রয়েছে। অন্তঃক্ষরা গ্রন্থি মানে তোমরা জানো, আগের দিন আমি বলেছিলাম, যদিও মনে না থাকে তাহলে আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে সেই সমস্ত গ্রন্থি যে সমস্ত গ্রন্থিগুলো থেকে যে জৈব রাসায়নিক পদার্থ নির্গত হয় সেগুলো ডিরেক্ট দেহ তরলের সাথে মিশে যায়। ওর মধ্যে কিন্তু কোনো রকম নালী থাকে না, নালীবিহীন গ্রন্থি। ওগুলো থেকে যে সমস্ত রস বা জৈব রাসায়নিক পদার্থ খরিত হয় ডিরেক্ট এসে ওখান থেকে বেরিয়ে দেহ তরলে, সেটা ব্লাড হতে পারে, লিপিড হতে পারে, মিশে যায়। ঠিক আছে? তো এই সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এই যে হরমোন নিঃসৃত হচ্ছে, হরমোন নিঃসরণ কিন্তু একটা ওয়েতে কন্ট্রোল হয়ে থাকে। কখনো কখনো দেখা যায় আমাদের যে সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থিগুলো রয়েছে সেগুলো নিজেদেরকে কন্ট্রোল করে থাকে। মানে এরা পরোক্ষভাবে অন্য গ্রন্থির থ্রু নিজেদের এই যে হরমোন খরিত হওয়া বা হরমোন ক্ষরণ বন্ধ হওয়া এগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে নিজেরাই নিজেদের মাধ্যমে, অন্য গ্রন্থির সহায়তায়। একে আমরা বলে থাকি ফিডব্যাক কন্ট্রোল। দেখো, একটা উদাহরণের সাহায্যে আমি ক্লিয়ারলি বলছি, তাহলে তোমাদের কাছে জিনিসটা স্পষ্ট হয়ে যাবে। যেমন দেখো, তোমরা জানো হাইপোথ্যালামাস কি করছে? হাইপোথ্যালামাস থেকে কি নিঃসৃত হচ্ছে? টিআরএইচ হরমোন বা থাইরোট্রফিন রিলিজিং হরমোন। ভালো করে বুঝবে, টিআরএইচ নিঃসৃত হচ্ছে হাইপোথ্যালামাস থেকে, থাইরোট্রফিন রিলিজিং হরমোন। এগিয়ে কি করছে? এগিয়ে পিটুইটারিকে গিয়ে বলছে তুমি এবার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ করো। এই হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ বেরোচ্ছে, বেরিয়ে গিয়েও পিটুইটারিকে বলছে যে তুমি এখন
TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ করো। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন গিয়ে কি হবে, থাইরয়েড যে গ্রন্থি রয়েছে সেই থাইরয়েড গ্রন্থির মধ্যে থাকা থাইরক্সিন হরমোনকে ক্ষরণ করবে। এবার এগিয়ে যখন থাইরয়েড গ্রন্থিকে স্টিমুলেট করলো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন গিয়ে যখন থাইরয়েড গ্রন্থিকে স্টিমুলেট করলো, তখন থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন বেরোবে। এই থাইরক্সিন হরমোন বেরোচ্ছে, থাইরক্সিন হরমোন বেরিয়ে ও রক্তের সাথে মিশছে। এবার রক্তের মধ্যে যখন থাইরক্সিন হরমোনের পরিমাণ বেড়ে যাবে, তখন কি হবে, ও সিগন্যাল দিতে থাকবে পিটুইটারিকে যে রক্তের মধ্যে থাইরক্সিন হরমোনের পরিমাণ বেড়ে গেছে, তুমি এবার থামো। তখন পিটুইটারি গিয়ে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে বলবে যে তুমি এবার ক্রিয়া বন্ধ করো। তখন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজ বন্ধ হয়ে যাবে, তার ফলে থাইরক্সিনের মাত্রা আবার নর্মাল হয়ে যাবে ব্লাডে। তাহলে দেখো এই যে থাইরক্সিন হরমোনের এই যে নিঃসরণ, এটা কিন্তু দেখো পরোক্ষভাবে হাইপোথ্যালামাস দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। ফার্স্টে হাইপোথ্যালামাস কাকে উজ্জীবিত করছে, পিটুইটারিকে, তারপর পিটুইটারি কাকে উজ্জীবিত করছে, থাইরয়েড গ্রন্থিকে, তারপর থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন রিলিজ হচ্ছে। আবার থাইরক্সিন ব্লাডে যখন বেড়ে যাচ্ছে, তখন ও গিয়ে আবার সিগন্যাল দিচ্ছে পিটুইটারিকে যে না, এখন আমার ব্লাডের পরিমাণ আমার বেড়ে গেছে, তুমি আবার থামো। তখন পিটুইটারি গিয়ে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের পরিমাণ কমিয়ে দিচ্ছে, ফলে ব্লাডে থাইরক্সিন হরমোনের পরিমাণ আবার নর্মাল হয়ে যাচ্ছে। তো এইটা এই যে পদ্ধতি, একে আমরা বলে থাকি ফিডব্যাক কন্ট্রোল। আচ্ছা, এবার চলো দেখা যাক কত ধরনের হরমোন রয়েছে আমাদের শরীরে এবং কোন কোন গ্রন্থি কি ধরনের হরমোন ক্ষরণ করে থাকে। ফার্স্ট অফ অল আসছে হাইপোথ্যালামাস। ফার্স্টে কে আসছে, হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস কি করছে, হাইপোথ্যালামাস পরোক্ষভাবে সব অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে থাকছে। তাই হাইপোথ্যালামাসকে আমরা কি বলে থাকি, সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলে থাকি। তো সর্বোচ্চ প্রভুগ্রন্থি হাইপোথ্যালামাস থেকে কি কি হরমোন রিলিজ হচ্ছে, ARH বা অ্যাডিনোকর্টিকোট্রফিক রিলিজিং হরমোন, তারপরে কি গ্রোথ ইনহিবিটিং হরমোন, তারপরে কি সোমাটোট্রফি রিলিজিং হরমোন, সোমাটোট্রফিক রিলিজিং হরমোন, গ্রোথ ইনহিবিটিং হরমোন, অ্যাডিনোকর্টিকোট্রফিক রিলিজিং হরমোন। এছাড়া কি ঘটিত হচ্ছে, প্রোল্যাকটিন রিলিজিং হরমোন PRH, প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন PIH, তারপরে কি আসছে গোনাডোট্রফিক রিলিজিং হরমোন GnRH। আর কি ঘটিত হচ্ছে, আর ঘটিত হচ্ছে এখান থেকে মেলানোসাইট রিলিজিং হরমোন, মেলানোসাইট রিলিজিং হরমোন, মেলানোসাইট ইনহিবিটিং হরমোন MIH। তো এত ধরনের হরমোন খরিত হচ্ছে এই হাইপোথ্যালামাস থেকে। এই হাইপোথ্যালামাস কি করছে, পিটুইটারিকে ও ইনসিস্ট করছে যে তুমি এবার হরমোন ক্ষরণ করো। তখন পিটুইটারি ইনসিস্টেড হয়ে গিয়ে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থিকে সিগন্যাল দেয়, তারপর বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়। তাহলে হাইপোথ্যালামাস থেকে এই সমস্ত হরমোনগুলো খরিত হয়। এবার আমরা দেখবো যে হাইপোথ্যালামাসের পরে কে আসছে। হাইপোথ্যালামাসের পরে আসছে পিটুইটারি গ্রন্থি। হাইপোথ্যালামাসের পরে কে আসছে, পিটুইটারি গ্রন্থি। দেখো এই হচ্ছে হাইপোথ্যালামাস মস্তিষ্কে, আর এখান থেকে এরকম পিটুইটারি গ্রন্থি নির্গত হয়। এই হাইপোথ্যালামাস কি করলো, পিটুইটারিকে উজ্জীবিত করলো এবং পিটুইটারি থেকে কি কি হরমোন নিঃসৃত হবে, ACTH বা অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোন, TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, STH বা সোমাটোট্রফিক হরমোন বা একে গ্রোথ হরমোনও বলে থাকে। এছাড়া কি, এছাড়া হচ্ছে এখান থেকে ADH খরিত হয় বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন খরিত হয়, গোনাডোট্রফিক হরমোন বা GTH। গোনাডোট্রফিক হরমোনের মধ্যে কি কি আসছে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, FSH বা ফলিকল স্টিমুলেটিং হরমোন, ICSH বা ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, LH বা লিউটিনাইজিং হরমোন, LTH বা লিউকোট্রফিক হরমোন। আর একটা কি আসছে, এই কয়টা হরমোন GTH এর মধ্যে পড়ছে। আর লাস্ট অফ অল হচ্ছে ADH খরিত করছে। আচ্ছা, এবার এর মধ্যে থেকে দেখো TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, STH বা সোমাটোট্রফিক হরমোন আর GTH বা গোনাডোট্রফিক হরমোন, এই তিন ধরনের হরমোন কোথা থেকে রিলিজ হচ্ছে, এই পিটুইটারির যে অগ্রভাগ, দেখো পিটুইটারির দুটো ভাগ রয়েছে, একটা অগ্র একটা পশ্চাৎ। এই পিটুইটারির যে অগ্রভাগ, সেই অগ্রভাগ থেকে এই তিনটে হরমোন খরিত হয়। মনে থাকবে, এই তিনটে হরমোন পিটুইটারির অগ্রভাগ থেকে খরিত হচ্ছে। আর এই যে ACTH বা অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোন আর ADH বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এই দুটো হরমোন পিটুইটারির পশ্চাৎ ভাগ থেকে বা পিটুইটারির যে পেছনের অংশ সেখান থেকে খরিত হচ্ছে।
আচ্ছা, এবার আমরা কি পড়বো? ফার্স্টে আসছে কি দেখো, অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোন। এই অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোন কি করছে, আমাদের যে বৃক্কের ওপরে অ্যাড্রিনাল গ্রন্থি রয়েছে, দেখো আমি এখানে ছবি এঁকেছি, বৃক্কের ওপরে যে অ্যাড্রিনাল গ্রন্থি রয়েছে, এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে যে অ্যাড্রিনাল গ্রন্থির মধ্যে যে কর্টেক্স অঞ্চল রয়েছে, অ্যাড্রিনাল গ্রন্থিটাকে যদি তোমরা কাটো তাহলে দেখবে ওর মধ্যে দুটো অঞ্চল রয়েছে, ওপরের যে অংশটা সেটাকে আমরা বলে থাকি কর্টেক্স, আর ভেতরের অংশটাকে আমরা বলে থাকি মেডালা। তো কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি নিয়ন্ত্রণ কে করছে? এই অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোন। এর মাত্রা যদি রক্তে বেড়ে যায় তাহলে আমাদের কুশিং বর্ণিত রোগের লক্ষণ প্রকাশ পায়। কুশিং বর্ণিত রোগ কিরকম হয়ে থাকে? তোমার গা হাত পা ফুলে যাবে, মুখ বড় হয়ে যাবে, এছাড়া তোমার পুরো ত্বক পিঙ্কিশ হয়ে যাবে বা গোলাপি বর্ণের হয়ে যাবে, ত্বকের উপর পিঙ্ক পিঙ্ক স্ট্রাইক তোমরা দেখতে পাবে। এই হচ্ছে কুশিং বর্ণিত রোগ। কিসের অধিক মাত্রার কারণে হয়ে থাকে? অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোনের বেশি মাত্রার কারণে হয়ে থাকে। এরপর কি আসছে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টার্মের থ্রু তোমরা বুঝতে পারছো, থাইরয়েডকে স্টিমুলেট করছে, থাইরয়েড গ্রন্থিকেও স্টিমুলেট করছে। কি হরমোন ক্ষরণের জন্য? থাইরক্সিন হরমোন ক্ষরণের জন্য। এই থাইরক্সিন হরমোন কি করছে আমাদের? থাইরক্সিন হরমোন আমাদের শরীরে যে যত বিএমআর রয়েছে বা বডি মেটাবলিজম রেট রয়েছে সেটাকে কন্ট্রোল করতে সহায়তা করে। দেখবে কিছু কিছু ক্ষেত্রে তোমরা দেখবে রোগীরা বলে থাকে যে আমার থাইরয়েড হয়েছে, আমি খুব মোটা হয়ে যাচ্ছি। আবার কারো কেউ কেউ থাইরয়েড রোগী বলে থাকে আমার থাইরয়েড রয়েছে, আমি খুব রোগা হয়ে যাচ্ছি। কেন বলে এরকম? যে যাদের ক্ষেত্রে থাইরক্সিন হরমোন ব্লাডে বেশি থাকে তাদের ক্ষেত্রে বিএমআর বেড়ে যায় বা বডি মেটাবলিজম রেট বেড়ে যায়। তার ফলে তুমি যাই খাও না কেন সেটা খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যাচ্ছে, তার ফলে তোমার শরীরে কিছুই লাগছে না। এই জন্য কি হচ্ছে, তোমার শরীর তুমি যাই খাও না কেন, যতই খাও না কেন, তোমার শরীর সেই রোগাই হয়ে থাকবে। কিন্তু যখন এই ব্লাডের মধ্যে থাইরক্সিন হরমোনের প্রভাব যখন কমে যাচ্ছে তখন কি হচ্ছে, তখন আমাদের বডি মেটাবলিজম রেট কমে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, তুমি যাই খাও না কেন, তুমি যদি জলও খাও তাও দেখবা তুমি মোটা হয়ে যাচ্ছ, কারণ হচ্ছে থাইরয়েড হরমোনের পরিমাণ তোমার ব্লাডে কমে গেছে। এছাড়া থাইরক্সিন হরমোনের অধিক প্রভাবের ফলে আরো এক ধরনের রোগ হয়, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে গলগণ্ড বা গয়টার রোগ হয়ে থাকে, গলা এরকম ফুলে যায়। আয়োডিন যুক্ত লবণ যদি তোমরা খেয়ে থাকো তাহলে এই রোগ কিন্তু কন্ট্রোল করা সম্ভব হয়। তাহলে টিএসএইচ বা থাইরক্সিন হরমোন, টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরক্সিন হরমোন সম্পর্কে তোমরা পড়লে। এরপরে কে আসছে? এরপরে আসছে থাইমাস গ্ল্যান্ড বা থাইমাস গ্রন্থি, যে তোমরা দেখতে পাচ্ছ আমি ছবি এঁকেছি ডান দিকে, তোমরা ভালো করে দেখো। থাইরয়েড গ্রন্থির নিচেই আসছে থাইমাস গ্রন্থি। এই থাইমাস গ্রন্থি দেখো এরকম দেখতে হয় অনেকটা। থাইমাস গ্রন্থি থেকে কি হরিত হয়? থাইমাস গ্রন্থি থেকে থাইমক্সিন হরমোন রিলিজ হয়। থাইমক্সিন হরমোন কি করে? থাইমক্সিন হরমোন আমাদের ব্লাডে ডব্লিউবিসির পরিমাণ বাড়িয়ে দেয়। এই ডব্লিউবিসির মানে হচ্ছে হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা। তোমাদের মনে হতে পারে এই যে সারাদিন ঘুরে ঘুরে বেড়াই, আমাদের চারিপাশে তো এত মাইক্রোবস রয়েছে, এত জীবাণু রয়েছে, তাও আমরা কেন ইনফেক্টেড হই না? আমরা কেন বারবার জ্বরে পড়ি না? আমাদের কেন ঠান্ডা লাগে না? আমাদের কেন বিভিন্ন রোগে আক্রান্ত হই না এত ফ্রিকুয়েন্টলি? কেন? কারণ হচ্ছে আমাদের শরীরে কে রয়েছে? ডব্লিউবিসি। এই ডব্লিউবিসি কি করে? ডব্লিউবিসি ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ও তোমার দেহে যে জীবাণু এসছে সেটাকে ও ঝটাপট রিকগনাইজ করে বা ঝটাপট ওটাকে চিনে ফেলে, ও কি করে? ওটাকে গিলে ফেলে ওটাকে ধ্বংস করে ফেলে। এই ডব্লিউবিসির কারণে কিন্তু তোমার শরীরে ইমিউনিটি বাড়ছে, তার ফলে আমাদের ইমিউনিটি বাড়াতে কে সহায়তা করছে? থাইমক্সিন হরমোন। কিসের থ্রু? ডব্লিউবিসির থ্রু বা শ্বেত রক্তকণিকা। এই হলো থাইমাস গ্রন্থি। এরপরে কে আসছে? এরপরে আসছে অগ্নাশয় বা প্যানক্রিয়াস। দেখতে পাচ্ছ আমি ছবি এঁকেছি এখানে, অগ্নাশয় বা প্যানক্রিয়াস। অগ্নাশয় দুটো কোষ রয়েছে, একটা হচ্ছে বিটা কোষ আর একটা হচ্ছে আলফা কোষ। দুটো মেজর কোষ রয়েছে, আলফা কোষ আর বিটা কোষ। বিটা কোষ থেকে কে রিলিজ হচ্ছে? ইনসুলিন। আর আলফা কোষ থেকে কে রিলিজ হচ্ছে? গ্লুকাগন। এই ইনসুলিন আর গ্লুকাগনের কি কাজ? দেখো ইনসুলিনকে আমরা বলে থাকি অ্যান্টি ডায়াবেটিক হরমোন। কেন বলে থাকি? কারণ ইনসুলিন কি করে? ব্লাডের মধ্যে গ্লুকোজের মাত্রা কমিয়ে দিতে সহায়তা করে ও গ্লাইকোলাইসিস পদ্ধতিতে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি করে দেয় পেশিকোষের মধ্যে, যার ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায়। গ্লাইকোজেনেসিস পদ্ধতিতে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে পরিণত করে এবং সেটাকে যকৃতের মধ্যে ও সঞ্চয় করে রাখে। যখন তোমরা উপোস করো বা যখন তোমরা ব্রত করো তখন কি হয়? তোমরা না খেয়ে থাকো, তাও কিন্তু তোমরা মরে যাও
না। কেন? কারণ তোমাদের যকৃতে যে খাবার স্টোর হয়েছিল সেগুলো কিন্তু তখন কাজে লাগে। এটা কে করছে? ইনসুলিন করছে, গ্লুকোজকে গ্লাইকোজেনে যকৃতে স্থানান্তরিত করছে। তারপরে ও নিওগ্লুকোজেনেসিসে বাধা দিচ্ছে, অর্থাৎ প্রোটিন আর ফ্যাট থেকে শর্করা হতে বাধা দিচ্ছে। তার ফলে কিন্তু তোমার শরীরে শর্করার পরিমাণ কমে যাচ্ছে। আর 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 কি হচ্ছে? আর ও আমাদের যে কিটোন বডি রয়েছে, কিটোন বডি উৎপাদনেও বাধা দিচ্ছে। তাই জন্য একে অ্যান্টিকিটোরিওটিক হরমোনও বলা হয়ে থাকে। ও কি করে? ফ্যাটের জারণ বন্ধ করে দেয়, দিয়ে ওখান থেকে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটোন বা কিটোন বডি উৎপাদনে বাধা দিয়ে দেয়। তার ফলে কি হয়? একে অ্যান্টিকিটোরিওটিক হরমোনও বলা হয়ে থাকে। গ্লুকাগনের কাজ কি? বিটা আলফা কোষ থেকে যে গ্লুকাগন রিলিজ হচ্ছে তার কাজ ইনসুলিনের ঠিক বিপরীত। অর্থাৎ ইনসুলিন যা যা কাজ করে তার উল্টো কাজ করা হচ্ছে গ্লুকাগন। অর্থাৎ এ রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে দিচ্ছিল, এ কি করছে? রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দিচ্ছে, নিওগ্লুকোজিনেসিস তৈরি করছে, গ্লাইকোলাইসিসে বাধা দিচ্ছে, গ্লাইকোজেনেসিসেও বাধা দিচ্ছে। ঠিক ইনসুলিনের অপোজিট কাজ করছে গ্লুকাগন। এরপরে আসছে, দেখো এই যে আমি ছবি এঁকেছি, এই যে বৃক্ক, আমাদের যে বৃক্ক, এই যে বৃক্ষর ওপরে এই যে একটা, এই যে উপরের একটা উঁচু অংশ আমি এঁকেছি, ড্র করেছি। উঁচু অংশটাকে এই যে আমি এখানে যদি ভালো করে ড্র করি তাহলে দেখতে পাবে, এই ধরো বৃক্ষর ওপরের দিকে এরকম দুটো উঁচু উঁচু অংশ থাকে, দুটো গ্ল্যান্ড রয়েছে। এই গ্ল্যান্ড দুটোকে আমরা কি বলি? অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কি খরিত হয়? অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন বলে দুটো হরমোন খরিত হয়। অ্যাড্রিনালিন কি করছে? আমাদের শরীরে যখন উত্তেজনার সৃষ্টি হচ্ছে, ধরো তোমাকে যদি এখন বলা হলো তোমার এখন কালকেই তোমার মাধ্যমিক পরীক্ষা, তুমি কি করবে? তুমি টেনশন করবে। টেনশনে কি হবে? তোমার হার্টবিট বেড়ে যাবে এবং তুমি জোরে জোরে হাঁপাতে শুরু করবে, তোমার গা হাত পা দিয়ে ঘাম ঝরতে শুরু করে দেবে। কেন? কারণ তোমার শরীরে উত্তেজনার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তোমার হার্টবিট বেড়ে গেছে, তোমার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তুমি টেনশন করছো। এই অবস্থায় তোমার যে হরমোন রিলিজ হবে সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন তখন খরিত হবে। অ্যাড্রিনালিন হরমোন গিয়েও কি করবে? তুমি যে টেনশন করছিলে, তোমার এই যে উত্তেজনার মাত্রা বৃদ্ধি পেয়েছিল, এটাকে কমিয়ে দেবে অ্যাড্রিনালিন হরমোন গিয়ে। এরপরে আরেক ধরনের হরমোন রিলিজ হয়, সেটার নাম হচ্ছে নর অ্যাড্রিনালিন। এর কাজ পুরো অ্যাড্রিনালিনের উল্টো। অর্থাৎ এ যদি তোমার মানসিক চাপ এবং হচ্ছে তোমার যে উত্তেজনা সেটা কমাতে সহায়তা করে অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন কি করে? তোমার উত্তেজনা আরো বাড়িয়ে দেয়, তোমার হার্টবিট রেট বাড়িয়ে দেয়, তোমার যে হাঁপাচ্ছ হাঁপানি বাড়িয়ে দেবে, সিস্টোল ডায়াস্টোলের পরিমাণ বাড়িয়ে দেবে, তোমার বিপাক ক্রিয়া বাড়িয়ে দেবে, সব করবে হচ্ছে নর অ্যাড্রিনালিন। তাহলে অ্যাড্রিনাল গ্রন্থি আমরা পড়লাম। এরপরে কি আসছে? এরপর আসছে আমাদের যে যৌন হরমোন, সেগুলো কি? আমাদের পুরুষের দেহে কি রয়েছে? এরকম শুক্রাশয় থাকে। শুক্রাশয়ের মধ্যে অনেক সেল থাকে, সেই সেলগুলোকে বলা হয় ইন্টারস্টিসিয়াল সেল। এই ইন্টারস্টিসিয়াল সেলগুলো থেকে এক ধরনের হরমোন খরিত হয়, এটাকে আমরা কি বলে থাকি? টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন কি? এটা একমাত্র পুরুষদের দেহের একমাত্র যৌন হরমোন। এ কি করে? পুরুষদের দেহে যে সমস্ত প্রাইমারি যে সমস্ত যৌন লক্ষণগুলো রয়েছে, সেকেন্ডারি যৌন লক্ষণ, প্রাইমারি যৌন লক্ষণ দুটোই প্রকাশ করে। প্রাইমারি যৌন লক্ষণের মধ্যে রয়েছে শুক্রাশয় এবং প্রোস্টেট এবং যে পেনিস সেটার আকার বৃদ্ধি করা। এছাড়া এ কি করে? আমাদের যে পুরুষদের দেহে যে সমস্ত গৌণ যৌন লক্ষণগুলো রয়েছে, যেমন গোপদাড়ি গজানো, পেশিবহুল শরীর, তারপরে গলার স্বর মোটা হওয়া, এগুলো সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে হচ্ছে টেস্টোস্টেরন। আর আমাদের শরীরে কি রয়েছে? ডিম্বাশয়ের মধ্যেও অনেক এরকম ডিম্বাণু রয়েছে। ডিম্বাণুগুলো থেকে এক ধরনের হরমোন রিলিজ হয়, এগুলোকে কি বলছে? ডিম্বাণুর মধ্যে থেকে যে হরমোন রিলিজ হয় সেটা হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন কি করে? আমাদের শরীরে যে সমস্ত যৌন লক্ষণগুলো রয়েছে, স্ত্রী শরীরের যৌন লক্ষণ, সেগুলো প্রকাশ করে। অর্থাৎ গলার স্বর তীক্ষ্ণ হয়, আমাদের শরীর সুঠাম হয়, স্তনগ্রন্থিতে মেদ সঞ্চয় করে, সমস্ত কাজ করে থাকে ইস্ট্রোজেন। আর প্রোজেস্টেরন যে হরমোনটা রয়েছে সেটা কোথা থেকে খরিত হয়? কর্পাস লিউটিয়াম থেকে খরিত হয়। কর্পাস লিউটিয়াম থেকে খরিত হয়ে ও কি করে? আমাদের যখন কোনো প্রেগনেন্সির সময় ও কি করে? মাতৃস্তনে স্তনদুগ্ধের পরিমাণ কমিয়ে দেয়, কিন্তু বাচ্চা প্রসবের পরে স্তনদুগ্ধের পরিমাণ বাড়িয়ে দেয়। যখন বাচ্চা প্রসব হবে তখন যৌনপথের প্রসার ঘটায়। এটা হচ্ছে কে করে থাকে? প্রোজেস্টেরন করে থাকে। এরপরে কে আসছে? লিউকোট্রফিক হরমোন। এই লিউকোট্রফিক হরমোন কি করে থাকে? স্তনগ্রন্থিতে স্তনদুগ্ধের পরিমাণ বাড়িয়ে দিতে সহায়তা করে।
আর লাস্ট অফ অল কে আসছে? এডিএইচ। এডিএইচ কি করছে? এডিএইচ কে অ্যান্টি ডাইউরেটিক হরমোনও বলা হয়ে থাকে, কারণ এ কি করে, এ গিয়ে আমাদের যে সমস্ত বৃক্কীয় নালীগুলো রয়েছে সেখানে জল শোষণের হার কমিয়ে দেয়। তার ফলে কি হচ্ছে, আমাদের দেহে বহুমূত্র রোগ হয়, অর্থাৎ বারবার টয়লেট পায় আমাদের। এটাকে আমরা বলে থাকি অ্যান্টি ডাইউরেটিক হরমোনের কম কম ক্ষরণের জন্য এই ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগ হয়ে থাকে। আর লাস্ট অফ অল এক ধরনের হরমোন রয়েছে, ওটার নাম হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন কি করে, আমাদের জরায়ু নারীর সংকোচন প্রসারণে সহায়তা করে, অক্সিটোসিন হরমোন। আচ্ছা, তাহলে ডায়াবেটিস ইনসিপিটাস কিসের জন্য হয়ে থাকে? এডিএইচ হরমোন কমকরণের জন্য। আর ডায়াবেটিস মেলিটাস বা বহুমূত্র রোগ কিসের, সরি, ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ কিসের জন্য হয়ে থাকে? ইনসুলিন হরমোন কমকরণের জন্য। দুটো যেন না গোলায়। তাহলে এই গেল সম্পূর্ণ অ্যানিমাল হরমোনের স্ট্রাকচার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝেছো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং যদি কোথাও কোনো রকম কোশ্চেন বুঝতে বা কোনো রকম টপিক বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানিও। আমরা যথাযথ চেষ্টা করব সেই টপিকটা আরো ভাস্টলি বোঝাতে। এবং তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আরো বেশি শিক্ষামূলক ভিডিও পেতে এই আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এবং যে ফেসবুক পেজ রয়েছে সেটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। ধন্যবাদ।